হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমার পিচি বাহিনীর সাথে চড়ুইবাজি খেলেছিলাম, ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আর আমার বেস্টি টাকা তুলে ওদেরকে পাঠিয়ে দিই খড়কুটো জোগাড় করার জন্য। আর আমরা চলে আসি পাশের একটা দোকান থেকে নুডলস, ডিম আর ম্যাগি মশলা নেওয়ার জন্য। আমরা নুডলস আনতে আনতে দেখি ওরা খড়কুটো নিয়ে হাজির, তাই দেরি না করে আমরাও ইট বসিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। আমরাও ছোটবেলায় বড়দের সাথে এভাবে চড়ুইবাজি খেলতাম, আর এখন আমরা বড় হয়ে গেছি, ছোটরা আমাদের সাথে মিলেমিশে খেলে। আগুন জ্বালানোর পর এর উপর বসিয়ে দিলাম কড়াইটা অল্প গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এর মধ্যেই আমার পিচি বাহিনীরা রান্নার বাকি প্রয়োজনীয় জিনিসগুলো আনা শুরু করলো। ওরা এক একজন মিলে জিনিসগুলো এনে আমার বেস্টির কাছে দিচ্ছিল, আর আমার বেস্টি খুব যত্ন সহকারে এগুলো পরিষ্কার করছিল। পরিষ্কার করার পর এগুলোকে পানি দিয়ে অনেক ভালো করে ধুয়ে নিল। এদিকে কড়াইতে রাখা পানিগুলো অনেক গরম হয়ে গিয়েছিল, তাই নুডলসগুলো কেটে কেটে এগুলোর মধ্যে দিয়ে দিয়েছিল। আমি আর আমার বেস্টি আমরা কেউই রান্নার মধ্যে তেমন দক্ষ না, এরপরও বাচ্চাদের অনুরোধে রাত্রে আসলাম, আল্লাহ জানে কিরকম হবে। আরেকজনকে বলেছিলাম যাও বাসা থেকে গিয়ে লবণ নিয়ে আসো, আর ও যেভাবে লবণ নিয়ে আসলো ওর স্টাইল দেখে তো আমরা হাসতে হাসতে একদম শেষ। এর মধ্যে আরেকজনকে পাঠিয়েছিলাম বাজার থেকে টমেটো নিয়ে আসতে। আজকে আমাদের কারো ঘরের মধ্যেই টমেটো ছিল না, সেও টমেটো নিয়ে হাজির হয়ে গেল। নুডলসগুলো কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে পানিগুলো জড়িয়ে নিলাম। আমার বেস্টি বেচারি একা হাতে সব কাজ করেছে, আমি শুধু শুধু বসে বসে ভিডিও করেছি। নুডলসের পানিগুলো জড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা পানি। নুডলসগুলো এক পাশে রেখে আমরা চলে আসলাম কাটাকুটি করার জন্য। আমার বেস্টি বায়না ধরলো সে নাকি সব কাজ করেছে, এই কাটাকুটিগুলিও সেই করবে। কিন্তু ছুরি হাতে নিয়ে বেচারি পড়লো বিপদে, সে তেমন ভালো করে ছুরি চালাতে পারছিল না। আমিও বললাম ভাই আমি এগুলো পারবো না, তুমি করেছিস তুই কর। আমাদের কাণ্ড দেখে বাচ্চারাও হাসাহাসি শুরু করে দিয়েছে, কি একটা অবস্থা। আর কোনো রাস্তা না পেয়ে আমার বেস্টি বলল ঠিক আছে আমি কাটবো, কিন্তু তোরা কেউ আমাকে নিয়ে হাসাহাসি করতে পারবি না। এরপর ও যেভাবে পারে ওইভাবে নিজের ইচ্ছা মতো কাটাকুটি করে নিল। শেষে দেখা গেল কি ওর কাজ দেখে ও নিজে হাসতে হাসতে একদম শেষ। আমি বললাম তাক আর হাসিস না, যতটুক করেছিস ততটুকুই আমাদের জন্য যথেষ্ট। রান্না জিনিসটা আসলে কেউই মায়ের পেট থেকে শিখে আসে না, এভাবেই ধীরে ধীরে করতে করতে শিখিনি। কাটাকুটি শেষ করে চলে আসলাম আবার আগুনের কাছে। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটি অল্প পরিমাণ গরম হওয়ার পর দিয়ে দিলাম তেলটা অল্প পরিমাণে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা আর অল্প পরিমাণে লবণ। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হঠাৎ দেখলাম রান্নার খড়কুটো একদম শেষ। পিচি বাহিনীকে বলার সাথে সাথেই ওরা গিয়ে আবার জোগাড় করে নিয়ে আসলো। বাচ্চারা আসলে অনেক কাজের, তাই না? ডিমগুলোকে ভাজার পরে উঠিয়ে নিলাম। এরপর খালি কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও অল্প পরিমাণে হলুদ। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রেখে রাখা নুডলসগুলো। এরপর নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নুডলসের পরিমাণে কড়াইটা অনেক ছোটো হয়ে গিয়েছিল, ভালোভাবে নাড়াচাড়াই করা যাচ্ছিল না। এরপরও আমার বেস্টি বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। স্বাদ বাড়ানোর জন্য নুডলসের মধ্যে দিয়ে দিয়েছিল 12 মশলা পাতা। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিল নুডলসের মশলাগুলো আর আমাদের কেনা ম্যাগি মশলাগুলো। সবগুলো মশলা দেওয়ার পর নুডলস থেকে আলাদা একটা সুস্বাদু ঘ্রাণ বের হচ্ছিল। রান্না করার পর নুডলসগুলো দেখতে অনেক সুস্বাদু ও লোভনীয় লাগছিল। বাচ্চারাও তো এখনই হামলে পড়বে মনে হচ্ছিল। আমরা রান্না শুরু করেছিলাম প্রায় দুপুরের দিক দিয়ে, আর রান্না শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাচ্চারাও বলছিল তাদের অনেক খিদা পেয়েছে। আমিও খেয়াল করে দেখলাম একদম অন্ধকার হয়ে গেছে, একটু পর আর কিছুই দেখা যাবে না। তাই আর দেরি না করে তাড়াহুড়া করে ওদেরকে দিয়ে দিলাম। বললাম খেয়ে বলো কেমন হয়েছে, আমরা তো রান্না করতে পারি না, নেক্সট টাইম আরও ভালো করে রান্না করব। ওরা খেয়ে বললো ওদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।